আর বন্ধুরা আবার চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে, রান্নার ভিডিও। তো রান্নার ভিডিওর মধ্যে আজকে রেখেছি, দেখো মসুরির ডাল বেটে নিয়েছি আগে থাকতে, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, একটু সামান্য নুন আর সামান্য হলুদ আর একটু লঙ্কা গুঁড়ি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি হাতের সাহায্যে এইভাবে। আর এটাকে বড়া বানিয়ে নেবো। আর এখানে ভেন্ডি কেটে নিয়েছি, ঢ্যাঁড়স যেটাকে বলতে পারো। তো ঢ্যাঁড়স কেটে নিয়েছি আর ঢ্যাঁড়সের ঝাল বানিয়ে নেবো বড়ার সাথে। ঢ্যাঁড়সের ঝাল খেতে কিন্তু দারুণ লাগে। এর আগে আমি শুধু ঢ্যাঁড়সের ঝাল আলু দিয়ে বানিয়ে দেখিয়েছি, আজকে তবে বানিয়ে নিচ্ছি মসুরির ডালের বড়ার ঝাল। অপরদিকে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি আর গরমও হয়ে গিয়েছে, একে একে বড়াগুলো দিয়ে দিচ্ছি সুন্দর করে। আবারও একটা দিয়ে দিলাম এইভাবে। এখানে আমি বড়াগুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছি। বড়াগুলো এক পিঠটা হয়ে এসছে তো উল্টে দিচ্ছি এইভাবে। আর এই বড়াগুলো তোমরা যদি চাও গরম ভাতে শুধুও খেতে পারো, এরকম মসুরির ডাল বেটে একটু করে নিতে পারো এইভাবে। পেঁয়াজ দিতেও পারো বা পেঁয়াজ না দিতেও পারো, তবে পেঁয়াজ দিলে খেতে খুব সুন্দর হয়। আর এই বড়ার ঝালটাও খেতে খুব সুন্দর হয়, শুধু বড়ারও ঝাল করতে পারো, তবে সবজি খাওয়া একটু ভালো, তার জন্য ঢ্যাঁড়স দিয়ে করে নিচ্ছি। আর ঢ্যাঁড়স দিয়ে ঝালটা খেতে খুব সুন্দর লাগে, আর শুধু ঢ্যাঁড়সেরও ঝাল খেতে খুব সুন্দর লাগে। যারা ঢ্যাঁড়সের ঝাল খেয়েছো তারা অবশ্যই জানবে। তো পেঁয়াজ বড়ার মতন এইভাবেই বড়াগুলো বানিয়ে নিচ্ছি, বেসনের বড়া যেমন তোমরা বানাও। তো সাধারণ খুব ইজিলি বেনে যায়, সাধারণভাবেই বানিয়ে নিচ্ছি। বড়াগুলো একে একে তেল ঝরিয়ে ঝরিয়ে তুলে নেব। বড়াগুলো সব তুলে নিলাম প্লেটের মধ্যে। এখন একটু বেটার আছে, এটারও বড়া বানিয়ে নিচ্ছি একইভাবেই। বাকি আরও 4টে বড়া এইভাবেই ভেজে নিচ্ছি। এই বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি এবারে। সমস্ত মসুরির ডালের বড়াগুলো আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এখানে হাফ কাপ তেলের মধ্যে বড়াটা ভেজে নিয়েছি, তো অনেকটা তেলই বেঁচে গিয়েছে, খানিকটা তেল তুলে রেখে দেবো আলাদা করে। তো এখানে দেখো 2 চামচ মতন তেল রেখে দিয়েছি, আর দিয়ে দেবো ঢ্যাঁড়সগুলো ভেজে নেবো একটু কম তেলের মধ্যেই। ঢ্যাঁড়সগুলো ভেজে নিচ্ছি ভালো করে, এপিট ওপিট উল্টে পাল্টে। ঢ্যাঁড়স 2 মিনিট ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম একটু হলুদ আর নুন। তো নুন আর হলুদ দিয়ে একসঙ্গে ভেজে নেবো, আবারও একটু মিনিট 5 নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নেবো এইভাবে। ভালো করে নেড়ে চেড়ে এইভাবেই 5 মিনিট ধরে ভেজে নিচ্ছি। তো দেখো বন্ধুরা সবাই একটু ধৈর্য ধরে। আর এই রান্নাটা কিন্তু খেতে অসাধারণ হয়, একবার কিন্তু বানিয়ে দেখবে তোমরা, আর বানিয়ে আমাকে বলবে কেমন লেগেছে। আর আমার মতন করেই করে নেবে, তাহলে তোমাদের রান্নাটাও খুব সুন্দর হয়ে যাবে দেখবে। তবে ঢ্যাঁড়সগুলো আগে তোমরা ধুয়ে নেবে, তারপরে কাটবে, অনেকক্ষণ ভিজিয়ে রাখবে। যাদের অ্যালার্জির প্রবলেম আছে, আমার যেমন একটু অ্যালার্জির প্রবলেম আছে, তার জন্য আমি একটু ভিজিয়ে রেখে দিই। এবং যে কোনো সবজি একটু ভিজিয়ে রেখে দিলে খুব ভালো, কারণ সবজির মধ্যেও এখন নানান রকম সার দেওয়া থাকে। তো তার জন্য ভিজিয়ে একটু রেখে দেবে সবজিগুলো, তাহলে দেখবে অ্যালার্জিগুলো হবে না, আর পেটের সমস্যাও হবে না তাহলে। ভেন্ডি এখানে হালকা করে ভেজে নিয়েছি, আর বেশি ভাজবো না এখানে। এবারে ভেন্ডিগুলো বাটিতে তুলে নেব। তো ভেন্ডিগুলো আবার বাটিতে তুলে রাখছি। এখানে আবারও 2 চামচ তেলটা দিয়ে দিলাম, অল্প তেলের মধ্যেই করে নিচ্ছি। আর খানিক দিয়ে দিলাম কালো জিরে, আর একটা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা 1 মিনিট মতন নেড়ে চেড়ে এইভাবে ভেজে নেব। আর দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা, সামান্য একটু নুন দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম। এবারে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো মশলাটা। আর মশলার মধ্যে ছিল আদা রসুন পেঁয়াজ সব একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম, আর একটু সামান্য 2 চামচ মতন সর্ষে দিয়ে দিয়েছি। তো খানিকটা মশলা বেঁচে গিয়েছে, আবারও পরে অন্যদিন করে নেবো। আর নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। আমি ঢ্যাঁড়সের মধ্যে দিয়ে একসঙ্গে ভাজলাম না, তাহলে মশলাটা কাঁচা থেকে যায় অনেক সময়, আর ঢ্যাঁড়সগুলো গলেও যায়, আর খেতে কিন্তু তখন ভালো লাগে না গলে গেলে। আর এই রান্নাটা এমনভাবেই করতে হবে যাতে ঢ্যাঁড়সগুলো গলেও না যায় আর সেদ্ধও হয়ে যায়, আর পুরো খেতেও যাতে খুব সুন্দর লাগে। সামান্য একটু স্বাদের জন্য চিনি দিয়ে দিয়েছি, আর এই একটু চিনি দিয়ে দিলে টক মিষ্টির ব্যালেন্সটা কিন্তু খুব সুন্দর হয়ে যায়। নুনের পরিমাণটা একটু তবে বুঝে দিতে হবে, কারণ নুন আর হলুদ ঢ্যাঁড়সের মধ্যেও দিয়ে ভেজে নেওয়া হয়েছে, বড়ার মধ্যেও দিয়ে ভাজা হয়েছে, আর মশলাটাতে তার জন্যে একটু নুনটা কমই দিতে হবে।
টমেটোটা ভাজতে ভাজতেই গলে গেল। আর টমেটো খাওয়া কিন্তু খুব ভালো, আর এই সময় তো প্রচুর পরিমাণে টমেটো পাওয়া যাচ্ছে। আমাদের এখানে এখন একটু শীত আছে, তার জন্য টমেটোগুলো তবে টক হয় নাই, রান্নাতে দিলে টকও হয় না। আর যাদের মনে হয় যাদের যে টক হয়ে যায় টমেটো দিলে, তো তারা কি করবে, একটু বেশি করে চিনি দিয়ে দেবে, তাহলে দেখবে টক মিষ্টির ব্যালেন্সটা হয়ে যাবে। আমি এখানে 1 চামচ দিচ্ছি, তোমরা তাহলে 2 চামচ দিয়ে দেবে চিনিটা। তবে টমেটো সবাই খাবে, কারণ টমেটোর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, তো টমেটো খাওয়া কিন্তু খুবই ভালো। মশলাটা এখানে খুব সুন্দর করে ভেজে নিলাম, আর একটুখানি পরেই দিয়ে দিলাম ভেন্ডিগুলো দিয়ে আবার নাড়াচাড়া করে নিতে হবে। মশলা ভাজার পরে একটুখানি পরেই দেখে নেবে তোমরা সঙ্গে যে কাঁচা গন্ধ উঠছে নাকি, তাহলে বুঝে যাবে। কাঁচা না গন্ধ উঠলে যে ভাজা হয়ে গিয়েছে। সামান্য একটু জল দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেবো, ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেবো। এইভাবে জল দিয়ে দিলাম, কড়াইটা পুড়ে যাবে না, একটু লেগে গেছিলো, তার জন্য একটু জল দিয়ে দিলাম। আর রান্না তবে একটু ধৈর্য ধরেই করতে হবে, ধৈর্য না থাকলে কিন্তু রান্না হয় না। ঢেঁড়সটা দিয়ে ভালো করে কষিয়ে দিয়েছি, এবারে পরিমাণ মতন জল দিয়ে দেবো। পরিমাণ মতন জল দিয়ে দিলাম এখানে। ঢেঁড়স তবে সেদ্ধ হতে বেশি সময় লাগে না, তার জন্য বড়াগুলোও দিয়ে দিলাম। এখানে আমি সব বড়াগুলো দিচ্ছি না, আসলে বড়াগুলো ভাজা খেতেও ভালো লাগে, তার জন্য একটু রেখেও দিলাম বড়াগুলো। পেঁয়াজির মতন খুব সুন্দর লাগে গরম ভাতে ভাজা খেতে। তবে এখানে ঢাকা দিয়ে হতে দিলাম মিনিট 5। পর ফিরে চলে এলাম। দেখো এখানে বড়ার ঝাল খুব সুন্দরভাবেই হয়ে গিয়েছে, আর ঢেঁড়সগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, আর বড়াগুলোও ফেটে বেরিয়ে যায় নাই, গোটা গোটাই আছে। দেখো দেখো খুব সুন্দর হয়ে আছে। আর একটা ঢেঁড়স দেখিয়ে দিচ্ছি কেটে, দেখো খুব সুন্দরভাবে গলে গেছে, কিন্তু মানে গোটাই আছে। তো এরকমভাবেই করে নেবে, তাহলে কিন্তু রান্নাটা খেতে খুব ভালো লাগবে। আর খুব বেশি আমি মশলা দিই না এখানে, তোমরা বাড়ি কমিয়ে নেবে মশলার পরিমাণটা। গ্যাসের ওভেনটা বন্ধ করে দিলাম, আর নুন মিষ্টি ভালো করে চেক করে নিচ্ছি। আর তোমরা যখন রান্নাটা করবে নুন মিষ্টি চেক করে নেবে ভালো করে। আর এই বড়ার ঝালের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই জানাবে। এখনকার মতন ভিডিওটা এই পর্যন্তই। টাটা বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এত বড় রেসিপিটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।